হায় 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 হায়, কি করলো আমার ধান খেয়ে! ওকে কত করে বলি গরুটা বেঁধে রাখ, কিন্তু ও কিছুতেই গরুটা বাঁধে না। বারবার শুধু গরিবের পেটে লাথি মারা। ওর বাড়িতে গিয়ে আরেকবার বলে আসি। না শুনলে আমি সোজা মেম্বারের কাছে নালিশ দিয়ে দেবো। এত অত্যাচার আর মেনে নেওয়া যায় না। রহিম ভাই, ও রহিম ভাই, বাড়িতে আসো। কি রে জগা, কি হয়েছে? এই দুপুর বেলা এসে এমন করে ডাকছিস কেন? কেন গরিবের পেটে লাথি মারছো ভাই? তুমি তো জানো আমার ওটুকু জমি থেকে যে ধান পাই তা দিয়েই কোনো মতো টেনে খেসে চলতে হয়। কিন্তু আজ তো তোমার গরু আমার সব ধান খেয়ে সাবার করে ফেললো। তোমাকে কত করে বলি গরুটা বেঁধে রাখো, কিন্তু তুমি কিছুতেই গরুটা বেঁধে রাখো না। এই দেখ, ফালতু বক বক করিস না। তুই তোর ধান ক্ষেত ঘিরে রাখতে পারিস না? ঘিরে রাখলেই তো আমার গরু আর যায় না। এইভাবে বলছো কেন ভাই? তোমার অত বড় গরু, একটু বেঁধে রাখলেই তো পারো। আর এইভাবে চলতে থাকলে আমি কিন্তু মেম্বারের কাছে নালিশ দিয়ে দেব। তো দাঁড়িয়ে আছিস কেন? যা গে দে নালিশ, দেখি আমার কি করতে পারিস। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব। কি রে জগা, কি হয়েছে বলতো? এমন করে ডাকছিস কেন? মেম্বার সাহেব, নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি একটা নালিশ নিয়ে। আপনি তো জানেন আমার অল্প একটু জমি, সেই জমি থেকেই যে ধান পাই তা থেকেই কোনো মতে আমাদের টেনে খেসে চলতে হয়। কিন্তু এবার রহিম ভাইয়ের গরুর কারণে বুঝি আর হবে না। তাকে কত করে বলতেছি গরুটা বেঁধে রাখতে, কিন্তু সে কিছুতেই গরুটা বেঁধে রাখতেছে না। আবার উল্টো আমাকে শাসাচ্ছে, আমার জমি ঘিরে রাখতে বলতেছে। আপনি এর একটা বিহিত করুন মেম্বার সাহেব। এত অত্যাচার আমি আর মানতে পারতেছি না। ও বুঝেছি, এই বিষয়ে একটা বিহিত করতে হবে। তুমি গ্রামের ময়মুরব্বীদের জানিয়ে দিও, তারা যেন বিকেলবেলা ওই গাছ তলায় চলে আসে। আমরা এই বিষয়ে একটা সালিশ করব। কিরে রহিম, জগা তোর নামে সালিশ ডেকেছে, শুনেছিস নিশ্চয়? হ্যাঁ মেম্বার সাহেব, পাশের বাসার সালামের কাছ থেকে শুনলাম। জগা না হয় ছোট লোক, ওর আত্মসম্মান বোধ নেই, মান সম্মান নেই, কিন্তু তোর তো আছে। তুই তো নিশ্চয়ই চাইবি তোর মান সম্মান যেন চলে না যায়। হ্যাঁ মেম্বার সাহেব, আমি তো তা চাইবই। আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝে গেছি। আপনি আমার দিকটা একটু দেখিয়েন, আর আমি আপনার সম্মানটা রাখবই। তাই ভালো, তাই ভালো। তাহলে তুমি সালিশের দিন ওর উপরে মিথ্যা কিছু দোষারোপ চাপিয়ে দিও, আর বাকিটা তো আমরা দেখে নেব। দেখো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি সালিশ না করাটাই ভালো। তারপরও তোমরা যখন সালিশ ডেকেছো, ন্যায় বিচার পাবে ইনশাল্লাহ। তো জগা, সালিশ তো ডেকেছো, বলো কি হয়েছে? দেখুন না মেম্বার সাহেব, রহিম ভাইকে কত করে বললাম গরুটা বেঁধে রাখতে, সে আবার গরুর দড়ি খুলে দিয়ে রেখেছে। তার গরু আজকে আমার সম্পূর্ণ ধানকে সাবার করে ফেলেছে। আমি তাকে বলতে গেছিলাম, সে অমনি আমার উপর চেঁচামেচি করে আবার আমার জমি ঘিরে রাখতে বলতেছে। দেখ জগা, আমার গরু ধান খেয়েছে, এই জন্য তো অনেক ন্যায় অন্যায় আমাকে বলেছিস, কিন্তু আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলতে তো পারিস না। দেখো ভাই রহিম, আমি তোমাকে কখন ন্যায় অন্যায় বললাম? আর মারতেই বা গেলাম কখন? দেখ জগা, সালিশ ডেকে ন্যাকামি করবি না, সালাম ভাই কিন্তু সাক্ষী রয়েছে। কিরে জগা, তুই ছোট লোক, সমাজে গরিবী হালে চলিস, কিন্তু তুই অনেক ভালো, এমনটা আমি শুনে আসতাম। কিন্তু তুই যে এতটা লুচ্ছা প্রকৃতির মৃত্যুক একটা মানুষ, এটা তো আমি জানতাম না। বিশ্বাস করুন, আমি ওকে কখনোই মারতে যাইনি। আমার বিরুদ্ধে এটা মিথ্যা চক্রান্ত মেম্বার সাহেব। চুপ কর বেটা ছোট লোক, তোরা ছোট লোক ছোট লোকের মতো থাকবি। মাতবর সাহেব, ফয়সালা টানেন এ বিষয়ে। দেখ জগা, আমরা সমাজে তোকে অনেক ভালো বলেই জানতাম, কিন্তু তুই এতটা খারাপ এটা আমরা কখনোই ভাবি নাই। একে তো রহিমের গায়ে হাত তুলে অন্যায় করেছিস, আবার সালিশ ডেকে এখানে মিথ্যা বলে আরো মহা অন্যায় করেছিস। এর উপযুক্ত শাস্তি তো তোকে পেতেই হবে। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ। মানুষের কাছে বিচার দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার উপর মিথ্যা দোষারোপ চাপিয়ে দিয়ে যাচ্ছে তাই ন্যায় অন্যায় আমাকে বলে গেল। তুমি এর বিচার কইরো আল্লাহ, তুমি এর বিচার কইরো।